প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি সবাই বেশ ভালো আছো। তোমাদের S.A.Q শেখার ধারাবাহিকভাবে ক্লাস চলছে। তোমরা কি তা জানো? আজকের প্রশ্ন, হু ব্রক ইনটু দ্য ন্যারেটরস রিভারি ইন দ্য আইস হ্যাবিট। এই কোশ্চেনটা তোমরা জানো যে দ্য আইস হ্যাবিট গল্প থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনে এর বাংলা অর্থ কি দেখো। দ্য আইস হ্যাবিট গল্পে কে কথকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল বা দিয়েছিলেন? তোমরা এই ধরনের কোশ্চেন পড়তেও পারো, বুঝতেও পারো, তাই না? কিন্তু সমস্যা হলো যে লিখবো কিভাবে। তো এই লেখাটা শেখানোর জন্যই তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলছে। তো তোমরা যারা S.A.Q লিখতে পারো না, S.A.Q লিখতে তোমাদের যাদের সমস্যা হয়, তোমরা ভয় পাও, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো। বিশ্বাস করো, S.A.Q লেখা তোমরা শিখে যাবে। শুধু S.A.Q লেখা না, তার সাথে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা স্বাদ পাবে। আর তোমরা বিশ্বাস করতে শিখবে যে একটা S.A.Q মুখস্থ করতে হয় না, শিখতে হয়। আর একটা শেখার মধ্যে কত রহস্য লুকিয়ে থাকে। তো চলো, প্রত্যেকটা রহস্য উন্মোচন করা হবে আজকের ক্লাসে। তো সর্বপ্রথম কোশ্চেনের স্ট্রাকচারটি জেনে নিই। এই প্রশ্নে যে স্ট্রাকচারটি ফলো হয়েছে তা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, মেইন ভার্ব, অবজেক্ট আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে ডাব্লিউএস ওয়ার্ড বলতে হু, ব্রক ইন্টু হচ্ছে মেইন ভার্ব। তোমরা এখানে জেনে রাখবে যে যদি কোনো ভার্বের সাথে প্রেপোজিশন থাকে, ভার্ব প্লাস কে প্রেপোজিশন, তাহলে তোমরা তাকে একসাথে ধরে নেবে। মানে ব্রক ইন্টু এটাকে একসাথে নিয়ে নিতে হবে। ভার্ব প্লাস প্রেপোজিশন সমান সমান ফ্রেজাল ভার্ব, তোমরা জানো। আর এই ভার্বের পর যেহেতু এটা মেইন ভার্ব, তার জন্য এই যে পরবর্তী অংশ সেটা কিন্তু হচ্ছে একটা অবজেক্ট, আর এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো কেন অবজেক্ট? আসলে এখান থেকে এই অংশটার নাম কি? এইটা তো আমি ফ্রেজ বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এই বিষয়গুলো নিয়ে পরে কথা হবে। তো চলো, এখানে যে উত্তরটা লেখা হয়েছে, উত্তরটা কেন কিভাবে লেখা হলো আমরা জানার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি যে ন্যারেটরে দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল মেয়েটি নেমে যাবার পর যে দ্বিতীয় যাত্রীটি উঠেছিল ট্রেনে, সেই যাত্রীটি কি করেছিল? ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। তার জন্য লেখা হয়েছে দ্য নিউ ফিলো ট্রাভেলার, বা তোমরা প্যাসেঞ্জারও লিখতে পারো, ব্রক ইনটু দ্য ন্যারেটরস রিভেরি ইন দাইস হ্যাবিট। এবার প্রশ্ন হলো, এই যে শুরুতে দ্য নিউ ফিলো ট্রাভেলার বা প্যাসেঞ্জার, এইটাকে আমরা শুরুতে লিখলাম কেন? গল্পটা এখানে। আমরা তো এর পূর্বে অনেকগুলো কোশ্চেন করেছি। তো কখনো উত্তর বাক্যের শেষে হচ্ছে, কখনো এই উত্তরটা বাক্যের শেষে হচ্ছে, কখনো বাক্যের মাঝে হচ্ছে। কেন হচ্ছে? এইটাই হচ্ছে তোমাকে জানতে হবে। আর এগুলো জানার জন্যই কোশ্চেনগুলোকে বিভিন্নভাবে দেওয়া হবে তোমাদের পরীক্ষায়। তো এখানে এই কোশ্চেনটাকে আরো অন্যভাবে লেখা যায়। সেটা হচ্ছে, রাখো যে ইন দ্য আইস হ্যাবিট, তারপর দ্য নিউ ফিলো ট্রাভেলার বা প্যাসেঞ্জার ব্রক ইনটু দ্য ন্যারেটরস রিভেরি, এইভাবেও লেখা যায়। তো কেন লিখছি চলো পরে আসবো। তো বাংলা অর্থটা জেনে নিই। দ্য আইস হ্যাবিট গল্পে নতুন সহযাত্রীটি কথকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। তাহলে কথকের ন্যারেটরের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? দ্য নিউ ফিলো ট্রাভেলার বা প্যাসেঞ্জার। এইটা হচ্ছে উত্তর। এই যে দ্য নিউ ফিলো ট্রাভেলার বা প্যাসেঞ্জার, এইটা হচ্ছে উত্তর।
তো কেন এটা লেখা হলো, চলো ব্যাখ্যায় চলে আসি। এই যে ব্যাখ্যা, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেন হচ্ছে সেগুলো ব্যাখ্যা সহ তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাস চলছে, তোমরা দেখতে থাকো এবং তোমরা শিখতে থাকো। দেখো, প্রশ্নে অক্সিলারি ভার্ব বা সাবজেক্ট না থাকলে উত্তরটি শুরুতে লিখব। তো এখানে তাকাও তো, দেখো এই প্রশ্নে কোনো অক্সিলারি ভার্ব আছে? এই প্রশ্নে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই প্রশ্নে কি আছে? মেইন ভার্ব। আর দেখো তার পূর্বে আরেকটা জিনিস, এইটাকে নোট করো, এইটা এইটাকে এইটাকে নোট করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে নোটটা কি হবে, ব্যাপারটা কি আছে? একটা মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এই তিনটে জিনিস আগে ফলো করবে তোমরা। এক হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, আর তারপর হচ্ছে মেইন ভার্ব। আর ডাব্লিউএস ওয়ার্ড তো থাকবেই। অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের পূর্বে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড থাকে। ডাব্লিউএস ওয়ার্ড তো লাগবেই, প্রশ্ন করতে গেলে ডাব্লিউএস ওয়ার্ড লাগবে না? একদম, প্রশ্ন করতে গেলে ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু লাগবেই। তো যদি কোনো প্রশ্নে এই অক্সিলারি ভার্ব তোমরা দেখতে না পাও, বা এই সাবজেক্ট তোমরা যদি দেখতে না পাও, তাহলে উত্তরটা আগে লিখতে হবে। গল্পটা এখানে, এই যে প্রশ্নে অক্সিলারি ভার্ব বা সাবজেক্ট না থাকলে উত্তরটি শুরুতে লিখব। তো এখানে কি করে বুঝলাম যে এখানে অক্সিলারি ভার্ব নেই বা সাবজেক্ট নেই? আচ্ছা, ব্রক ইনটু মানে ভেঙে দেওয়া। আচ্ছা, ভালো কথা, ব্রক ইনটু মানে ভেঙে দেওয়া। এই ভার্বটাকে প্রশ্ন করি, কে ভেঙে দিল? উত্তর আছে? উত্তর তো নেই। আচ্ছা, এবার অক্সিলারি ভার্ব নেই, কি করে বুঝলাম? অক্সিলারি ভার্ব নেই, এটা বোঝবার কারণ হচ্ছে, তোমরা মনে করে রাখবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে দুটো ভার্ব লাগে মূলত, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। তো এখানে তোমরা কয়টা ভার্ব পেয়েছো? এখানে তোমরা একটা ভার্ব পেয়েছো। তো একটা ভার্ব যদি থাকে তার মানে কি, ওইটাই মেইন ভার্ব। তাহলে যে বাক্যে একটি ভার্ব থাকবে সেটা হচ্ছে মেইন ভার্ব, আর যে বাক্যে দুটি ভার্ব থাকবে, প্রথমটা হচ্ছে অক্সিলারি আর পরেরটা হচ্ছে মেইন ভার্ব। তো এখানে যেহেতু একটা ভার্ব আছে, তার জন্য এখানে অক্সিলারি ভার্ব নেই। আর আরেকটা প্রমাণ হচ্ছে, সাবজেক্ট যখন নেই তো অক্সিলারি ভার্ব থাকবে কি করে? চলো আবার ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা ভার্বকে কাকে দিয়ে, মানে কে দিয়ে প্রশ্ন করব? আচ্ছা, মানে বাক্যের কাজ কে করেছে সেটাকে জানার চেষ্টা করব। ব্রক ইনটু মানে ভেঙে দিল, কে ভেঙে দিল? তাহলে যে ভেঙে দিয়েছে সে হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট নেই, তার মানে এখানে অক্সিলারি ভার্বও নেই। আচ্ছা, আশা করি তোমরা বুঝেছো। তো এইটাকে নোট করে নাও, একটা কোশ্চেনে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব মানে কাজ করা, যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পূর্বে যে ভার্বটা থাকছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর যেই শব্দ দ্বারা প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এখানে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট আমরা কোনোটাই পেলাম না, না পেলাম অক্সিলারি ভার্ব, না পেলাম সাবজেক্ট, আমরা কি পেয়েছি? মেইন ভার্ব। এই যে এইটা হচ্ছে মেইন ভার্ব। আর এই জায়গাগুলোই তোমরা বোঝো না বলেই প্রশ্নটা তোমরা বাংলা অর্থ সত্ত্বেও প্রশ্নটা পড়তে পেরেছো, প্রশ্নটা বুঝতে পেরেছো, কিন্তু তা সত্ত্বেও তোমরা লিখতে গিয়ে ভুল করো। এই এই হচ্ছে সত্যি কথা। তাহলে এই গ্রামার রহস্যগুলো তোমাকে কিন্তু জানতে হবে, এগুলোই জানতে হবে। তো আর কি হয়, তাহলে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট না থাকলে উত্তরটি শুরুতে লিখতে হয়। আচ্ছা, উত্তরটা শুরুতে লিখে দিলাম।
ভালো কথা, এইটা হচ্ছে তাহলে সাবজেক্ট। তাহলে এইটা হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, এবার সাবজেক্টের পরে কাকে লিখতে হবে? সাবজেক্টের পরে লিখতে হবে ভার্ব। তাহলে এই যে ব্রক ইন্টু হচ্ছে ভার্ব। তো ভার্বের চেঞ্জ হলো না কেন? ব্রক ইন্টু কেন হলো, ভার্বের চেঞ্জ হলো না কেন? এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্বই নেই, তাহলে ভার্বের চেঞ্জ হবে কি করে? আচ্ছা, তার জন্য এখানে ব্রক ইন্টু। এরপরে বাকি অংশটা যা আছে তাই, কারণ আমাদের উত্তর লেখা হয়ে গেছে, তাহলে বাকি অংশ আমরা যা আছে তাই লিখে দেব। এই হচ্ছে গল্প। নেক্সট, এবার তোমরা এই কোশ্চেনের যদি ওয়ার্ড ফাংশনগুলো খুব ভালো করে বুঝতে পারো, তাহলে দেখো এইটাকে আরো কত ভালো করে লেখা যেতে পারে। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা শুরুতে লিখব। এই যে ইন দাইস হ্যাবিট, এটা শুরুতে লিখব। আর যেহেতু এটা ফ্রেজ, তারপরে কি হয়ে গেল? কমা। তাহলে এবার ফ্রেজকে কেন আগে লিখলাম? যদি কোনো বাক্যে ফ্রেজ থাকে, তাহলে সেই ফ্রেজকে আগে লিখতে হয়। কেন? আগে লিখলে এর যে অর্থের যে মাধুর্যতা, সেটা বৃদ্ধি পায়। তো তোমরা এখন ফ্রেজ চেনো না, তোমরা কি করে তাকে আগে লিখবে? এবং সেটা লিখতে গেলে ভুল হয়ে যাবে, এ তো সত্যি কথা। তাহলে তোমরা যদি ফ্রেজগুলোকে, ক্লজগুলোকে সঠিকভাবে চিনতে পারো, তাহলে তোমরা লিখবে। আর না হলে সর্বদা শর্টকাট যেটা মানে কমন যে স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এই স্ট্রাকচারে লিখবে। আচ্ছা, ওখানে অনেক গল্প আছে। তো এই হচ্ছে ফ্রেজ আর এই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ভালো কথা, এইটা হচ্ছে ভার্ব। এবার বাকি অংশ। ঠিক আছে, তো বাকি অংশ আমরা কেন এখানে লিখলাম, বা ব্যাপারটা এখানে কেন হলো, মানে এখানে কি আছে? দেখো এই ব্যাখ্যাটা, যে এখানে এই উত্তরটার যে স্ট্রাকচার ফলো হয়েছে, সেটা হলো সাবজেক্ট, তার মানে এই হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব বলতে এই যে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই যে ব্রক ইনটু, এইটা আসলে কিন্তু ট্রান্সিটিভ ভার্ব। আসলে এইটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর ট্রান্সিটিভ ভার্বের পর বসে অবজেক্ট। আর এই যে দা রিভেরি, এইটা কিন্তু অবজেক্ট। তো দা রিভেরি এইটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পরেই বসে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অবজেক্টের পরেই বসে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই হচ্ছে ওয়ার্ড ফাংশন, এই হচ্ছে ওয়ার্ড ফাংশন। তো এগুলোকে তোমরা যদি ক্রম অনুযায়ী, তাদের পজিশন অনুযায়ী সাজাতে না পারো, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে ভুল। তাহলে বাক্যের শুরুতে উত্তরটা যখন আমরা উত্তর করব, তখন শুরুতে লিখব সাবজেক্ট, তারপর অবশ্যই লিখব ভার্ব। তারপর কি লিখব? ভার্ব। আচ্ছা, আর এই ভার্বটা কি ভার্ব, তার উপর ডিপেন্ড করবে বাকি ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের পর কে বসে? এই যে দেখো, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে। তো এইটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, তাই এই যে দি ন্যারেটরস রিভেরি, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পর যদি আমরা কিছু লিখতে যাই, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা এই ওয়ার্ডগুলোকে যদি চেঞ্জ করে লিখি, কোনো কারণে কোনোভাবে যদি লিখতে গিয়ে আগেরটা পরে, পরেরটা আগে, এরকম যদি একটু
চেঞ্জ হয়ে যায় তাহলেই কিন্তু ভুল। আর এই ভুলগুলোকে জানতে হবে, আর এগুলো তোমরা জানো কিনা সেটার জন্যই তোমাকে কোশ্চেনে বিভিন্নভাবে তোমাকে টেস্ট করা হবে, মানে কোশ্চেনটা বিভিন্ন ওয়েতে বিভিন্ন স্ট্রাকচারে তোমাকে দেওয়া হবে। এবার তুমি যদি জানো তাহলে তো তুমি পারবে, আর যদি তুমি না জানো তাহলে তো পারবে না। এই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন বা এসএকিউ, তোমরা যাই বলো, এই হচ্ছে মূল কথা। তো এই স্ট্রাকচারটা একবার পড়ে নাও। গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে যদি বাক্যের ভার্বটি ট্রানজিটিভ হয় তাহলে তো অবজেক্ট বসবে। আচ্ছা, ভালো কথা, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। এই যে এইটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট যদি দুটো হয় তাহলে অবজেক্ট আমরা জানি যে অবজেক্ট দুই প্রকার, একটা ব্যক্তি আর একটা বস্তু, ডিরেক্ট ইনডিরেক্ট। তো এই যে ব্যক্তিকে লিখবো আগে আর বস্তুকে লিখবো পরে, এখানেও কিন্তু একটা বিষয় আছে, এগুলো কিন্তু জানবার। তো পরবর্তী কোনো ক্লাসে এগুলো নিয়ে কথা হবে। আর অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো তোমরা জানো। আর এখানে দেখো, ভার্বকে যদি আমরা কি কাকে দ্বারা প্রশ্ন করি আর যদি আমরা উত্তর পাই তাহলে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলে? ট্রান্সিটিভ ভার্ব। তো এখানে দেখো এই যে ট্রান্সিটিভ ভার্ব, ব্রক ভেঙে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। কি ভেঙে দিয়েছিল? কি ভেঙে দিয়েছিল? এই যে ব্রক ইন্টু কি ভেঙে দিয়েছিল? ন্যারেটরের দিবা স্বপ্ন। কি 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 ভেঙে দিয়েছিল? ন্যারেটরের দিবা স্বপ্ন। তাহলে এটা অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলে? ট্রান্সিটিভ ভার্ব। এই হচ্ছে একটা বাক্যের বিষয়। তো যদি তোমরা এরকম তথ্যবহুল ক্লাস পেতে চাও তাহলে ক্লাসটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং জানিয়ে দাও তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিক এরকম ব্যাখ্যা সহ ক্লাস আসতে চলেছে। তোমাদের সিলেবাসের প্রত্যেকটা টপিক এরকম ব্যাখ্যা সহ ক্লাস আসতে চলেছে আমার এই চ্যানেল থেকে। বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাকে কমেন্টে জানিয়ে দাও এই ক্লাসগুলো, এরকম ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে অন্য ক্লাসে।